হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 4-এর থার্ড সামেটিভ এভলিউশন 2025 অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের ইংলিশের একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো এইমাত্র আমি প্রশ্নপত্রটা হাতে পেলাম, তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের স্কুলেও এই রকম প্রশ্ন কিন্তু আসবে। ওকে, তো দেখতে পাচ্ছ ক্লাস 4-এর প্রশ্ন, থার্ড ইউনিট টেস্টের ইংলিশের প্রশ্ন। তোমাদের পরীক্ষা 50 নম্বরের হবে এবং 1 ঘন্টা 40 মিনিট সময় দেবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় দিতে পারে, সেটা স্কুল টু স্কুল ভ্যারি করবে, কিন্তু মোটামুটি তোমাদের 50 নম্বরেরই প্রতিটা স্কুলে পরীক্ষা হবে। এবার তোমাদের প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হয় ক্লাস 4-এ। তো এখানে তোমাদের নাম, তোমাদের এখানে স্কুলের নাম, এখানে তোমরা তোমাদের নাম এবং সেকশন, রোল এগুলো কিন্তু লিখবে ভালো করে। তারপরে দেখতে পাচ্ছ এই স্কুলে কী কী প্রশ্ন দিয়েছে তোমাদের দেখাই, তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। টেক্সট থেকে যে প্রশ্নগুলো দিয়েছে আমি বলবো, আমি উত্তর সবই করে দিয়েছি, কিন্তু তোমরা এগুলো নিজেদের মতো করে করবে। ওকে, গ্রামারগুলো আমার থেকে করতে পারো, কিন্তু এগুলো নিজেদের থেকে করার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছ একের দাগে 5টা প্রশ্ন দিয়েছে, 2 করে। প্রথমেরটা হাজি মহসিন থেকে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বলছে হুইচ কলেজ ইজ নেমড আফটার মহসিন। তো এখানে কোনো প্যারাগ্রাফ তুলে তিনি ডাইরেক্ট প্রশ্ন করেছে। তো আমরা জানি কি হুগলি মহসিন কলেজ হয়েছিল মহসিনের নাম অনুসারে। তারপরে এগুলো একটু তোমরা দেখে নেবে। হোয়াট ওয়াজ প্রেয়ার হাউস মেড অফ, তো বাম্বু পোলস এবং মাঠ দিয়ে তৈরি হয়েছিল। তারপরে হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহসিন ফাদার, মহসিনের বাবার নাম কি ছিল? হাজি ফয়জুল্লাহ। তো এই অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। যেমন এই প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নবিচিত্র রায়মার্টিন থেকে হুবহু তুলেছে। যেমন হোয়াট ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল। তো আমি লিখেছি এটা, ইট হেল্পস ইন কমিউনিকেশন অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস অ্যান্ড ইম্পর্টেন্ট ফর হায়ার এডুকেশন অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস। তো তোমরা তোমাদের মতো করে এই উত্তরগুলো কিন্তু লেখার চেষ্টা করবে। তারপরে দেখো 2-এর দাগে হচ্ছে পোয়েম তোমাদের মুখস্থ করতে হবে। তো পোয়েম থেকে কিন্তু এই শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে। তো তোমরা এগুলো কিন্তু পোয়েমটা ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে এই উত্তরগুলো কিন্তু পেরে যাবে। যেমন ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট নেমস বাট দেয়ার পারপোজ ইজ দ্য সেম, দে হ্যাভ বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল পিস। তারপরে দেখো তো তোমাদেরও তো এমন প্রশ্ন দেবে, ঠিক আছে। এরপর যেটা গ্রামার থেকে এই পাস্ট ফর্ম, ঠিক আছে, পাস্ট ফর্মে করতে দেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো পাস্ট ফর্ম দেখো, গো আছে, গো মানে ওয়েন্ট, গো ওয়েন্ট। তারপরে ট্রাভেল, তারপরে বাই মানে বট, পাস্ট ফর্ম হচ্ছে, আর মিটের হচ্ছে মিট, এমইটি, আর এনজয়ের হচ্ছে এনজয়েড। তো এইভাবে কিন্তু তোমাদের সব ওয়ার্ডগুলোর ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, প্রশ্ন দিয়ে দেয়। তারপরে কিছু আবার টেক্সট থেকে প্রশ্ন দিয়েছে, যেমন মহসিন মারা গেছিলো কবে? 1812 খ্রিস্টাব্দে। তো এগুলো তোমরা একটু পড়ে নেবে। তারপরে এই দেখো, এই যে প্রিপোজিশন তোমাদের কিন্তু পড়তে হয়, প্রিপোজিশন, আর্টিকেল, প্রিপোজিশন, উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে। যেমন এটা প্রথমটা কি বলেছে, আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাশ ইউ। তো কার জন্য? তোমার জন্য, উইথ হবে না, ফর ইউ হবে। তারপর হচ্ছে রানু মেড এ গেস্টার ড্যাশ ওপেনিং দ্য ডোর, অফ ওপেনিং মানে ডোরটা ওপেনিং করার জন্য, তাহলে অফ হবে। তাহলে ঠিক আছে, উই আর টকিং, কথা বলছি তোমার সম্পর্কে, মানে কি আন্ডার হয় না, অ্যাবাউট হয়, অ্যাবাউট মানে সম্পর্কে, তোমার সম্পর্কে, অ্যাবাউট ইউ। দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর আছে, টেবিলের উপর লেগে থাকে তাহলে কি হয়? অন হয়। আর ভিতরে থাকলে ইন হয়, তো অন হবে এটা। তবে সামবডি ইজ অ্যাট দ্য ডোরের কাছে আছে। তো এগুলো হলো। এরপরে তোমাদের এগুলোও কিন্তু দেয়। তো এটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে গ্রামারের অংশ, ঠিক আছে, এটা গ্রামারের অংশ। তো দেখো তোমাদের কিন্তু এমন উল্টোপাল্টা সাজানো থাকে, দিয়ে মিনিংফুল ওয়ার্ডসে করতে হয়। যেমন এটা কি হবে? MISS, মিস হবে। এটা দেখো সোর্স হবে। এটা দেখো গেস্টার। এখান থেকে যদি আমরা এটা পড়তাম ভালো করে, এই প্রশ্নটা এখান থেকে কিন্তু এটা আমরা পেয়ে যেতাম। এটা ল্যাঙ্গুয়েজ হবে। তারপরে খুব দেয় 3-4-এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের রূপটা ভালো করে পড়বে। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইন যোগ। তাতে গাল আছে, গালের পর ইজ হয়। রিড আছে, রিড মানে রিডিং হবে। শোরের পর ইজ হয়। প্লে আছে, প্লের সঙ্গে আইন যোগ করলে প্লেইং। স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট, তাহলে আর হবে। আর এরপর লিসেনের সঙ্গে আইন যোগ করে লিসেনিং। দ্য লিটিল বয় আছে, ইজ। কি ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কের সঙ্গে আইন যোগ করলে ড্রিঙ্কিং। আয়ের পর অলওয়েজ অ্যাম হয়। মেক আছে, মেকের হচ্ছে MAK আইন মেকিং। তো এইভাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেয়। যেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপরে তোমাদের প্যারাগ্রাফ দিতে পারে স্কুলে, বিভিন্ন স্কুলে বিভিন্ন প্যারাগ্রাফ দেয়, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউর স্কুল প্যারাগ্রাফ, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা চেষ্টা করবে এটা মুখস্থ করার। তারপরে ইয়োর এম ইন লাইফ, তো এই দুটো ভালো ইম্পর্টেন্ট আছে।
তো এই দুটো প্র্যাকটিস করবে। আর তোমাদের স্কুলে যদি কোনো প্যারাগ্রাফ বলে থাকে সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, আর আমি বলবো তোমরা হচ্ছে এই গদ্য থেকে হচ্ছে এই মহাসিন এটা একটু ভালো করে তোমাদের টেক্সট বুক থেকে পড়ো, এবং এই যে পোয়েমটা আছে এই দুটো ভালো করে টেক্সট বুক থেকে পড়ো। এখান থেকে প্রশ্ন দেবে তোমাদের স্কুলে, সেম প্রশ্নও দিতে পারে, আবার দেখা গেল হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ তুলে দিল তারপরে প্রশ্ন দিল, তো সেটা অনেকটা ইজি হবে। এবং এই পাস্ট ফর্ম ভার্বের, তারপরে হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, প্রিপোজিশন সহজগুলো এবং মিনিংফুল ওয়ার্ডসগুলো তৈরি করা, তাছাড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে এইগুলো আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদের সঙ্গে একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করলাম, আমি যদি আরও স্কুলের প্রশ্নপত্র পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক স্কুলের পরীক্ষা হয়ে গেছে, অনেক স্কুলের পরীক্ষা বাকি আছে, তো আমি যে যে প্রশ্নপত্রগুলো পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের যদি অন্য কোনো স্কুলের বা প্রশ্নপত্র লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।